বাবা, আমি আপনার মেয়ে। আপনি বাবা হয়ে নিজের মেয়েকে এই কথা কি করে বলতে পারছেন? আমার কথাটা শোনার পর বাবার ঘোর কাটল। বাবা আমাকে বললেন, তুই আমার মেয়ে হয়েছিস দেখে কি হয়েছে? আমার কি তোকে কিছু বলার অধিকার নেই? তাছাড়া আমি তো তোর কথা চিন্তা করেই এই কথাটা বলছি। আমি বাবার কথা শুনে আর কিছু বললাম না। বাবা নিজের কথা মতো মাঠে কাজ করতে নিতেই মা চলে আসলো। আর মা আমাকে আর বাবাকে একসাথে কাজ করতে দেখে বাবাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের বাবার সাথে আমার জীবনের একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি কেয়া। আমার বয়স 18। আমি নিজের বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি আমার বাবা মায়ের সাথে গ্রামে থাকি। ছোটবেলা থেকেই আমি চাইতাম অনেক পড়াশোনা করতে, কারণ আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম। তবে দারিদ্রতার কারণে আমি বেশি দূর পড়াশোনা করতে পারিনি। আমার বাবা মাঠে ফসল ফলায়, আর সেই সামান্য ইনকাম দিয়ে আমাদের সংসার চলে। আমার মা তনুজা দেবী যদিও লোকের বাড়িতে কাজ করে কোনোমতে আমার বাবাকে সাহায্য করার চেষ্টা করে থাকে, তবে তিনিও তেমন একটা পেরে উঠেন না। মায়ের বয়স হয়েছে, এখন আর তিনি আগের মতো কিছুই করতে পারেন না। আমি যতটা সম্ভব বাবার সাথে সাহায্য করি। আমার বিয়ের বয়স প্রায় হয়ে গেছে, তবু আমার বিয়ে হচ্ছে না, কারণ আমার বাবার অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ। আমি রোজ সকালে বাবার সাথে আমাদের মাঠে চলে যাই। আজ আমি সকাল সকাল মাঠে যেতেই আমার চাচাতো ভাই অভি আমাকে ডেকে বলল, এই কেয়া, কোথায় যাস তুই? আমি অভিকে বললাম, এই যে বাবার সাথে মাঠে যাই। কেন দাদা, কিছু বলবে? অভি দাদা আমার কথাটা শেষ হতেই আমার দিকে খানেক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আমি অভি দাদার চাহনি দেখে খানেক বিভ্রান্ত হয়ে গেলাম। আসলে অভি কখনো আমার দিকে এমন করে তাকায় না তো। অভি দাদা আমার দিকে দৃষ্টিপাত করে বললেন, তোকে দেখে আমার অনেক কষ্ট হয়। একটা মেয়ে হয়ে তুই সারা দিন কত কিছু করিস। তোর যে একটা ভবিষ্যৎ আছে, নিজের ইচ্ছে আছে, শেষ নিয়ে কি তোর কোনো চিন্তা নেই? আমি অভি দাদার কথা শুনে মুচকি হেসে বললাম, আমার এসব নিয়ে চিন্তা করার সময় কোথায় দাদা? তাছাড়া আমরা গরিব, আমাদের শখ আহ্লাদ বলে কিছু থাকতে নেই। অভি দাদা আমার কথাটা শুনে আমাকে বলল, এ কেমন কথা? গরিব বলে যে নিজের ইচ্ছে পূরণ করবি না তা তো হতে পারে না। দেখ কেয়া, আমি তোর পাশে আছি। তোর যখন যা লাগবে আমাকে বলবি, আমি নিজে তোকে সবকিছু দিব। তবে তার বিনিময়ে আমাকে একটু সময় দিতে হবে তোকে। পারবি তুই আমাকে সময় দিতে? আমি অভি দাদার কথাটা শুনে ভীষণ রকম চমকে গেলাম। আমি অভি দাদাকে সব সময় সম্মান করে এসেছি। আমার চাচাতো ভাই হিসেবে যতটা শ্রদ্ধা করার কথা, ততটাই শ্রদ্ধা আমার তাকে করি। কিন্তু আজ উনি আমাকে যেটা বললেন, সেটা শোনার পর আমি হয়তো আর তাকে সম্মান ও শ্রদ্ধা করতে পারবো না। অভি দাদা আমাকে নীরব হয়ে যেতে দেখে আবার আমাকে বললেন, কিরে কেয়া, চুপ হয়ে গেছিস যে, কিছু বলবি না? আমি দাদাকে বললাম, দাদা আমি কখনো কল্পনা করিনি আপনি আমাকে কখনো এমন কথা বলবেন। একটা কথা কি জানেন দাদা, আমরা নারী, আমরা চাইলে সব কিছু পারি। আমি জানি আমার বাড়ার সামর্থ্য হয়তো বা নেই, বিধাতা আমাদের ধনী করে দেননি, তবে আমি আমার ভাগ্যকে বিশ্বাস করি।
আমার জন্য যেটা ভালো, বিধাতা আমাকে তাই দিবেন। আশা করি আর কখনো আপনি আমাকে কোনো ধরনের কথা বলার আগে দুবার চিন্তা করবেন। আমি নিজের কথাটা বলা শেষ করেই অভি দাদার সামনে দিয়ে হনহন করে হেঁটে চলে আসি আমার বাবার কাছে। আমি বাবার কাছে এসে বাবার কাজে তাকে সাহায্য করতে নিতেই বাবা আমাকে জিজ্ঞেস করলেন, মাকিয়া, তোর কি মন খারাপ? আমি বাবাকে বললাম, না বাবা, মন খারাপ না, এমনিতেই একটু আর কি। বাবাকে আমি সম্পূর্ণ কথাটা বলার আগেই আমার বাবা আমার মুখের দিকে তাকালেন। তিনি আমার ফ্যাকাসে মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরে গেছেন আমার মনটা আসলে কি জন্য খারাপ। বাবা আমাকে বললেন, মা, আমি জানি তোর মন খারাপ। আমাকে বলবি না তোর মন খারাপের কারণ? আমি এবার আর নিজেকে সামলাতে পারলাম না। আমি খানিক কান্না করে দিয়ে বাবাকে অভি দাদার বলা কথাগুলো বললাম। বাবা আমার কথাগুলো শুনে আমাকে বললেন, থাম কেয়া, মা, আমি বুঝতে পারছি কি হয়েছে। আজ আমার কারণে তোকে লোকের কথা শুনতে হচ্ছে। আমি ব্যর্থ রে মা। আমি কখনো তোর কোনো ইচ্ছা পূরণ করতে পারিনি, আর ভবিষ্যতে পারবো কি না সেটা ও জানি না। আমি বাবাকে সান্ত্বনা দিয়ে বললাম, বাবা, আমি আপনার থেকে কখনো কিছু কি চেয়েছি বলুন? আমি জানি আমার বাবার অবস্থা কেমন, আর এটা নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। বিধাতা যা করেন তা তিনি ভেবে চিন্তেই করেন। হয়তো আমাদের মঙ্গলের জন্যই তিনি এমন করে আমাদের গরিব রেখেছেন। আমার কথাটা শেষ হতেই আমার বাবা আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে আমাকে বললেন, বেঁচে থাক মা, তোর মতো মেয়ে পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। আমি আর বাবাকে কিছু বললাম না। আমি বাবার সাথে কাজ করতে লাগলাম। অনেকক্ষণ ধরে কাজ করার পর দুপুরের সময় হয়ে আসলো। আমাদের বিশাল বড় চাষাবাদ করার মাঠ। মাঠের এক পাশে আমাদের বিশ্রাম করার জন্য একটি ঘর নির্মাণ করা আছে। আমি আর বাবা দুপুরে চলে গেলাম বিশ্রাম করার জন্য। বিশ্রাম করতে এসে বাবা আমাকে বলল, কেয়া মা, একটা কথা তোকে জিজ্ঞাসা করার ছিল। আমি বাবাকে বললাম, কি কথা বাবা? বাবা বলল, কেয়া মা, তোর কি ইচ্ছে করে তোর বাবার সাথে কাজ করতে? আমি বাবার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, আমি ঠিক তোমার কথার মানেটা বুঝতে পারিনি। বাবা বলল, আমার তো আর তোকে ভালো রাখার বা তোর স্বপ্ন পূরণ করা বা তোর ইচ্ছে পূরণ করার সামর্থ্য নেই। তাই আমি চাইছিলাম তুই আমার সাথে কাজ করে নিজের ইচ্ছে পূরণ কর। তাছাড়া তোর মা তো এখন আর কিছু করতে পারে না। তাই আর কি বলছিলাম। আমি বাবার কথা শুনে খানিক অপ্রস্তুত হয়ে গেলাম। আমি কখনো কল্পনাও করিনি আমার বাবা কখনো আমাকে এমন কথা বলবে। আমি বুঝতে পারছিলাম না বাবাকে কি বলবো। আমি কিছু সময় নীরব থেকে বাবাকে বললাম, বাবা, আমি আপনার মেয়ে। আপনি বাবা হয়ে নিজের মেয়েকে এই কথা কি করে বলতে পারছেন? আমার কথাটা শোনার পর বাবার ঘোর কাটল। বাবা আমাকে বললেন, তুই আমার মেয়ে হয়েছিস দেখে কি হয়েছে? আমার কি তোকে কিছু বলার অধিকার নেই? তাছাড়া আমি তো তোর কথা চিন্তা করেই এই কথাটা বলছি। আমি বাবার কথা শুনে আর কিছু বললাম না। বাবা নিজের কথা মতো মাঠে কাজ করতে নিতেই মা চলে আসলো। আর মা আমাকে আর বাবাকে একসাথে কাজ করতে দেখে বাবাকে বলল, কি গো, মেয়েকে নিয়ে কাজ করছো নাকি? আমার মায়ের কথা শুনে আমার বাবা ভীষণ গম্ভীর কণ্ঠে বলল, তো আর কি বা করব? আমার যে আর করার মতো কিছুই নেই। মা বলল, কি গো, এমন ভাবে কথা বলছো কেন? বাবা বলল, তোমার মেয়েকে একটা কথা বলেছিলাম। আজ তোমার মেয়ে চুপ থেকে আমাকে বুঝিয়ে দিল আমাকে নিয়ে আমার মেয়ের মাঝে কোনো চিন্তা নেই। আমার বাবার কথা শুনে আমার মা আমাকে বলল, কিরে কেয়া, এসব আমি কি শুনছি?
তুই জানিস তো তোর বাবা এই বয়সে এসেও আমাদের জন্য কত পরিশ্রম করে যাচ্ছেন। তোর নিজের জীবন নিয়ে তোর কোনো চিন্তা নেই। বাবার সাথে একটু কাজ করে দিলে কি এমন পাপ হবে? আমি তো পারি না তোর বাবাকে সাহায্য করতে। আমি মাকে বললাম, মা, আমি বাবাকে কিছু বলিনি, তার মানে এই না যে আমি বাবার সাথে কাজ করব না। আমি বাবার সাথে কাজ করব। কিন্তু মা, আমার কেমন যেন লাগছে এই বিষয়টা। তাই আর কি। মা আমার কথাটা শুনে আমাকে খানিক ঝাড়ি দিয়ে বললেন, এত কিছু চিন্তা করছিস কেন? তাছাড়া তোর বাবাকে একটু সাহায্য করলে উনিও খুশি হবেন, আর তোরও ভালো হবে। আমি আছি তো, সমস্যা নেই কোনো। আমি মায়ের কথা শুনে আর কিছু বললাম না। আমি জানি বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন, আর আমি যদি বাবাকে একটু উপকার করতে না পারি, তবে আমি নিজের কাছেই নিজে ছোট হয়ে যাব। আমি চাই না আমার কারণে আমার বাবার মনে কোনো ধরনের কষ্ট আসুক। আমার বাবা আমার জন্য সেই ছোটবেলা থেকে নিঃস্বার্থভাবে যা করে গেছেন, তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তাই নিজের জায়গা থেকে যতটা সম্ভব ততটা আমি চেষ্টা করব বাবাকে একটু সাহায্য করার। মায়ের কথা বলা শেষ হবার পর আমি, বাবা আর মা তিনজন মিলে চলে আসলাম আমাদের বাড়িতে। শীতকাল, তাই বেশি কাজ করা যাবে। শীতের মাঝে ক্লান্তি আসবে না। মা, আমি আর বাবা বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। অতঃপর বাবার সাথে আমি কাজ করলাম। আমি বরাবর ভালোই কাজ করি, আজও তাই করলাম। বাবা খুব খুশি হলেন। সন্তান যদি নিজের প্রয়োজনের সময় পাশে না থাকে, তবে কি করে হবে? আমি ছোটবেলা থেকে কখনো কল্পনাও করিনি যে আমার জীবনটা এমন হবে। আমি বিধাতার উপর ভরসা রাখি সব সময়, আর আমি খুশি আছি বিধাতার নির্ণয়ের উপর। সেদিন আমি বাবার সাথে অনেক কাজ করলাম, যদিও আমার মা ও আমাকে সাহায্য করেছেন। আজ কাজ করার মধ্যে আমার মনে একটা অদ্ভুত প্রশান্তি ছিল, কারণ আজ আমি বাবাকে সাহায্য করার জন্য কাজ করছি। শীতের দিনের কাজ করতে খুব ভালো লাগে। বন্ধুরা, তোমাদেরও কি ঠিক আমার মতো ভালো লাগে শীতের দিনে কাজ করতে? কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।